Welcome to my English class. Today I discuss English for today, lesson 1, class 6. ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে আমি ন্যাশনাল কারিকুলাম টেক্সটবুক বোর্ডের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের কিভাবে স্টুডেন্টরা কোয়েশ্চনের আনসারগুলো করবে সে বিষয়ে আমি টপিকস আকারে ক্লাস করতে যাচ্ছি। আমি ক্লাসে সরাসরি চলে যাচ্ছি, সবাই মনোযোগ সহকারে দেখুন। ওকে, ফার্স্ট টাইম কোয়েশ্চন নাম্বার 1-এ সিন কম্প্রিহেনশন থেকে চুজ দ্য বেস্ট আনসার। চুজ দ্য বেস্ট আনসারে আমাদের প্রশ্ন থাকবে 1 নম্বরে কিভাবে প্রশ্নের উত্তর দিতে হবে, এমসিকিউ ক্লাস 6-এর। নাম্বার 1-এ যেমন এখানে লেখা আছে মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল। মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল was interesting. ওকে, তারপরে এখানে লেখা আছে হুইচ অফ দ্য ফলোয়িং has opposite meaning, opposite meaning, underline words. এখানে এতে থাকবে হচ্ছে প্রিভিয়াস, বিতে থাকবে হচ্ছে ওল্ড, সিতে থাকবে হচ্ছে এল্ডারলি, ডিতে থাকবে হচ্ছে অ্যাক্সিডেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী, এখানে আমি যা দেখাতে যাচ্ছি তা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এমসিকিউতে অর্থাৎ এই লেসন 1-এ এই একটা ট্যাক্স ছিল, সেই ট্যাক্সটা উপরে থাকবে, ট্যাক্সের অনুসারে এখানে সঠিক উত্তরটা দিতে হবে। প্রথমে স্টুডেন্টকে কোয়েশ্চনটা বুঝতে হবে ভালো মতো। যেমন মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। হ্যাঁ, তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ অপোজিট মিনিং, আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডসটা লেখা আছে নিউ এর অপোজিট ওয়ার্ড কি? নিউ এর অপোজিট ওয়ার্ড হলো এখানে লেখা আছে প্রিভিয়াস। নিউ বলতে এখানে অপোজিট মিনিং বোঝাচ্ছে প্রিভিয়াস, এই যে এইটাই সঠিক। তাহলে শিক্ষার্থীদেরকে আনসারটা করতে হবে এরকম করে, যেমন দেখেন আনসার টু the question নাম্বার 1 দিয়ে এরকম করে লিখে এখানে প্রথমে এ নাম্বারটা 1 নাম্বারটা লিখে তারপর এ দিয়ে তারপর এখানে লিখে দিবে প্রিভিয়াস এরকম করে আন্ডারলাইন দিবে। এভাবে 1 2 3 4 5 পর্যন্ত আনসারগুলো সিরিয়ালি করে দেবে। এভাবেই কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নের উত্তরগুলো করবে। তো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা করব এবং ইংলিশ ফর টুডে ক্লাস 6-এর বইয়ের প্রতিটি লেসন নিয়ে আলোচনা করব। সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।